إن الحمد نستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة সর্বাগ্য প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, আজ আমাদের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু সফলতা কি জিনিস। মূলত ছোট মানুষ বড় হয়ে যাচ্ছে, এটা সফলতা? অশিক্ষিত শিক্ষিত হয়ে যাচ্ছে, এটা কি সফলতা? গরিব ধনী হয়ে যাচ্ছে, এটা কি সফলতা? একদম অযোগ্য লোক যোগ্য স্থানে বসে যাচ্ছে, এটা কি সফলতা? কোন দল প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, এটা কি সফলতা? কোন একটা জিনিস দুনিয়াতে স্বার্থ সিদ্ধি হয়ে যাচ্ছে, যেটা সর্বোচ্চ চেষ্টা সেটা হয়ে যাচ্ছে, এটা কি সফলতা? সফলতা কি জিনিস? তো এই বিষয় সম্পর্কে আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা কুরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, সে আয়াতটি হচ্ছে কুরআনুল কারীমের সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে নিজের প্রাণকে মানে আত্মাকে পরিশুদ্ধ করেছে সেই সফল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিষয় যে ব্যাখ্যা দিয়েছি প্রথমে, ওর একটা ব্যাখ্যাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে নিয়ে আসেন। দুনিয়াতে অর্থ করে 1000 কোটি টাকার মালিক সফলতা নয়। আপনার 5টা ছেলে 5টাই সরকারি চাকরি করে, এটাও সফলতা নয়। আপনার 10টা মেয়ে সবাই চাকরিজীবী, সবাই বড় বড় চাকরিজীবী সন্তানদের সঙ্গে বিবাহ দিয়েছেন, এটাও সফলতা নয়। আপনি 1000 বিঘা সম্পত্তির মালিক, এটাও সফলতা নয়। সফলতা কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। এই নিজের নফসকে, এই নিজের আত্মাকে যে পরিশুদ্ধ করেছে, এটা যে ঠিক করেছে, সে হচ্ছে সফল। সুবহানাল্লাহ। আর এটা খুবই বিরল, খুব বিরল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন ওয়ায়াতে বলেছে, ওয়াকাদ খাবা মান দাসাহা।
আর একে কুলসিত করেছে, সে হচ্ছে ব্যর্থ হয়েছে। নাউযুবিল্লাহ। যে এটাকে পরিশুদ্ধ করতে পারেনি সে ব্যর্থ হয়ে গেছে। দিন শেষে কোটি টাকা পেনশন পেয়েছে, এটা সফলতা নয়। দিন শেষে মৃত্যুর আগে দেখে গিয়েছে সন্তান প্রতিষ্ঠিত, সন্তানরা প্রতিষ্ঠিত, বিরাট অট্টালিকায় বসবাস করতেছে। দিন শেষে মৃত্যুর আগে দেখে যাচ্ছে স্বাদ পাচ্ছে, এটা সফলতা নয়। সফলতা কি? সফলতা সে আত্মশুদ্ধি হয়ে গিয়েছে নিজে, ওটা হচ্ছে সফলতা। আর যদি ওটা না হয়েছে তাহলে সে কি হয়েছে? দিন শেষে সে ব্যর্থ হয়েছে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, সকলে বলেন আমিন। এই বিষয় সম্পর্কে আমরা কোরআন মাজিদের বেশ কয়েকটি দালিল আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেকটি সূরা, সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউতি ইল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশা আল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তাকওয়া অবলম্বন করে, তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। সফল কামের ব্যাখ্যা দেখছেন কে কি জিনিস? সফল কামের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। তাহলে কোন দলদারিতা করে বলছে যে আমি অমুক দলের লোক, ও বলছে আমার জীবনে সফলতা, আমি এই ইউনিয়নের লিডার, আমি এই উপজেলার লিডার, আমি এই থানার লিডার, এরকম কথা বলতেছে। ও মনে করছে এটাই মনে হয় আমার সফলতা। অনেক মানুষ আছে যে ওটা হওয়াই মানে ওটাই হবে, এটাই হচ্ছে ওর চাওয়া। ওটা যখন পেয়ে গেছে তখনও মনে করছে যে এই যে সফলতা এসে গেছে। কিন্তু এটা সফলতা নাই কোরআন এবং হাদিসের দিক দিয়ে। আপনার সমস্যার সমাধান করতে হবে কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। স্লোগান তো আমরা সব মাহফিলে দেই, সব ওয়াজের মাঠে দেই, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো আল কোরআন আমাদেরকে সমাধান দিচ্ছে, সমাধান তো আমরা অন্যভাবে নিচ্ছি, এটা তো সমাধান না। সমাধান আপনার অবশ্যই কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 17 নম্বর সূরা, সূরা ইসরার 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআন মাজিদ মুমিনদের জন্য রোগের আরোগ্য শেফা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। রোগের আরোগ্য কি রোগ? সবচেয়ে বড় রোগ তো এই কলবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, প্রত্যেক আদম সন্তানের শরীরে একটি গোশতের টুকরা আছে, ছোট্ট একটি গোশতের টুকরা আছে। যদি এই গোশতের টুকরাটি হয়ে যায় ভালো, পুরো শরীরটা হয়ে যায় ভালো। আর এটা যদি হয়ে যায় কুলসিত, তাহলে পুরো শরীরই কুলসিত। রোগ, হাজারো রোগে তার চেপে বলবে, হাজারো সমস্যা তাকে জর্জরিত করবে। কিন্তু কলবকে যদি সুস্থ রাখতে পারে ব্যক্তি, তাহলে শরীরে হাজারো রোগ তবুও বলতে পারবে তাওয়াক্কাল আলাল্লাহি কাফা বিল্লাহি ওয়াকিলা, বলতে পারবে তাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা রাখি আল্লাহর উপরে সুবহানাহু ওয়া তাআলা, যা করবেন আলহামদুলিল্লাহ, রাজি আছে। নবীগণ এটার উপরে সন্তুষ্টি থেকেছেন। পৃথিবীতে আম্বিয়াগণের উপরে, নবীগণের উপরে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই তার রবের দিকে একচিত্ত ভাবে থেকেছেন, সন্তুষ্টি চেয়েছেন রবের কাছ থেকে এবং পেয়েছেন রবের সন্তুষ্টি। তার বিধানে সর্ব অবস্থায় তিনি নবীগণ থাকতে চেয়েছেন। আগুনে পড়েছে, নো চিন্তা, নো টেনশন, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। পানিতে পড়ে যাচ্ছেন, ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। রোগে শোকে জর্জরিত, রব্বুল আলামিনের উপরে ভরসা। কুয়ায় নিক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা। যেখানে যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা। যার কারণে আম্বিয়াগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি প্রদান করছেন, সিলেকশন করছেন নবীগণের। পাশাপাশি সাহাবীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সন্তুষ্ট হয়েছেন? এই কারণে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এসেছেন যে তাদের উপরে আমি সন্তুষ্ট। এই কারণে সন্তুষ্ট, তিনারা যাদের ছত্রছায়ায় ছিলেন,
নবীগণের ছত্রছায়ায় ছিলেন, ইনারা চেষ্টা করছেন যে এই অন্তরাত্মা যেন সুন্দর হয়ে যায়, এটা মূলত তাসকিয়া করার চেষ্টা করছে। আর যেটা আসলে বর্তমান হালতে আমরা এটা থেকে খুবই গাফেল, খুবই সরে আছি, খুবই সরে গেছি। আমি গতকাল তালসারে, এইদিকে তালসার চিনেন কিনা, ওখানে একটা জিম তাড়াতে গেছি, মাগরিবের একটু আগে জিমটা তাড়াচ্ছিলাম। আলহামদুলিল্লাহ লোকজন দেখেছে 20-50 জন, 60-70 জন মতো ছিল মাগরিবের সালাতের পর। তো ওনারা দেখেছে যে কোরআন মাজিদের পাওয়ারটা কি জিনিস। সুবহানাল্লাহ। এই কোরআন পড়ে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এখানে শেফা আরোগ্য রাখা হয়েছে। এই কোরআন মাজিদ পড়লে, জাহান্নামের আয়াত বলে মানুষের দাওয়াত, জাহান্নামের ভয় দিয়ে যদি দাওয়াত দেওয়া হয়, ভয় পায় না। অথচ জিনের সামনে আপনি জাহান্নামের আয়াত পড়লেন, আপনি সূরা নাবার জাহান্নামের ওই আয়াতটি বলে দিলেন, ইন্না জাহান্নামা কানা মিরসাদা, জাহান্নাম ওত পেতে বসে রয়েছে এই মানুষ এবং জিনকে ধরার জন্য। এটা মানুষ বুঝতে পারছে না, কিন্তু জিনের সামনে পড়ে দেখেন যে থর করে কাঁপে, থর করে কাঁপে। জিন শেষমেশ 7টি জিন ছিল ওই বাচ্চা, মাদ্রাসায় পড়লো একটা সন্তানের 10-11 বছর বয়স হবে, 1 বছর যাবত লেগেছিল। শেষমেশ ইসলামের আল্লাহর ভয় দেখানো হলো, জাহান্নামের ভয় দেখানো হলো। শেষমেশ 7 জন জিনই ইসলাম ধর্ম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ 7টি জিনই কালেমা পড়িয়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ওকে জিজ্ঞাসা করেছি যে ও চলতে পারবে কিনা, ওই ধরনের অর্থ আছে কিনা, তা বলছে যে জি আছে, চলতে পারবে ইনশাআল্লাহ। মূলত আমরা মানুষ হতভাগা, কোরআন হাদিসের সংস্পর্শে আসতে পারলাম না। মূলত কোরআন হাদিসের ওই পাওয়ারই রয়েছে 1450 বছর আগে যে পাওয়ার ছিল। শুধু মানুষটা দরকার, শুধু মানুষ দরকার, তাহলে ইনশাআল্লাহ একই ধরনের পাওয়ার এখনো বিদ্যমান রয়েছে। ইনশাআল্লাহ আপনি ট্রাই করে দেখবেন, আল্লাহর উপরে ভরসা করে দেখবেন যে হুবহু তাই হচ্ছে কোরআন হাদিস যা বলতেছে, এর ব্যতি রেখে কোনো কিছু হয় না। কিন্তু অনেক কাজ আমরা নিজের দায়িত্ব নিয়ে নিয়েছি, আল্লাহর উপরে রাখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এগুলো নস্যাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, তবুও আমাদের বুঝে আসে না। এরকম ইনশাআল্লাহ না বলার কারণে একটা জনবসত, একটা ফল ফসল কলমের ভিতরে আছে। এই ঘটনাটি আগের দিন দেখে আসছে, ফলের বাগান, ইনশাআল্লাহ বলেনি, পরের দিন যে দেখা যায় একদম ধুলোর খিচুড়ি, কিচ্ছু নেই ওখানে, বোঝাই যাচ্ছে না যে এখানে বাগান ছিল। একজন স্ত্রীর কাছে যাবে, ইনশাআল্লাহ বলে নাই, কেটে গেছে, হয়নি, যা নিয়ত করেছে সফল হয়নি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে, আর কোরআন এবং হাদিস থেকে সমাধান নিতে হবে। এর বাইরে যদি সমাধান নেই তাহলে তো মুসিবত। সেই জন্যই অনেক আলেম এই বিষয়ে বলে যে যখন আপনার সন্তান বলেছে যে বাবা একটা কলম নিয়ে আসবে, তখন আপনি বলবেন যে ইনশাআল্লাহ। আর যদি, তাহলে দায়িত্ব কিভাবে চলে গেল? আল্লাহর উপরে ভরসার উপরে গেল। আর যদি আপনি বলেন যে ঠিক আছে আনছি, তা নাও হতে পারে, ফায়দা কিছু হইল না, আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল ভরসা করতে পারলেন। সেই জন্যই কোরআন হাদিসে যেহেতু সলিউশন আছে, এখান থেকে আমরা সলিউশন নেওয়ার চেষ্টা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সফলতা কি জিনিস। যে কথা আমরা বারবার বলি বা বলতে চাই যে দুনিয়ার কোনো সফলতাই সফলতা নয়, এই দুনিয়ার কোনো সফলতাই সফলতা নয়। মুখ্য সফলতা ওই দিন যেদিন আপনার জাহান্নামকে নিষ্কৃতি শেষ করে বা জাহান্নামে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়েছেন, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও, আমিন। এ বিষয়ে আমরা কোরআন থেকে যে বিষয়টি বলছিলাম, আর এগুলো কিভাবে পড়তে হবে, দুনিয়াতে আপনার কোরআন সুন্নাহ অনুপাতেই চলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন, সূরা নূরের 52 নম্বর আয়াতে, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে, বুঝবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে, তারাই হচ্ছে সফলকাম। তার মানে এই শ্রেণীর লোকজন হচ্ছে সফলকাম। আগের আয়াতে ছিল যে নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে নিয়েছে, ওই ব্যক্তি সফলকাম। আর এখানে রয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে এবং সর্ব অবস্থাতে আল্লাহকে ভয় করেছে, সেই ব্যক্তি সফলকাম। পরে আমরা আরেকটা আয়াতে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সফলতার ব্যাখ্যা কি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ
মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানে যে জীবন নিয়ে এসেছে তার অবশ্যই মৃত্যু সংঘটিত হবে। ওয়া ইন্নামা, কিয়ামতের দিন তোমরা তোমাদের পূর্ণ প্রতিদান লাভ করবে। অবশ্যই আমরা যা করতেছি পূর্ণ প্রতিদান লাভ করব। আমরা যে সময় পেয়েছি এই সময়ের মধ্যে আমরা যা করতেছি সবকিছুর আমরা পূর্ণ লাভ করব। যে ব্যক্তিকে ফামান জুহজিহা আনিল নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আগুন থেকে রক্ষা পেয়েছে এবং জান্নাতে প্রবেশ করেছে সেই প্রকৃত সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। সফলতা হচ্ছে যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেছে, মানে জাহান্নাম তাকে ধরেনি, জাহান্নামে তার যেতে হচ্ছে না, সেই ব্যক্তি হচ্ছে সফলতা অর্জন করেছে। তাই জাহান্নামের কথা চিন্তাও করা যাবে না। আর এ বিষয়ে সলফে সালেহিনের রুলস আমরা বলবো ইনশাআল্লাহ, এখন বলবো। ওর পাশাপাশি আমরা কিছু কথা বলবো। সলফে সালেহিন আসলে এই বিষয়টিকে কি বুঝে নিয়েছেন আর আপনি কি বুঝে নিয়েছেন। নামাজ কালাম পড়বো না, এদিকে পার হয়ে যাব, এই আশা করে আছে। সর্বনাশ, নাউজুবিল্লাহ মিন যালিক। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ও পথে নিও না। সকলে বলেন আমিন। মূলত কোরআন হাদিসের আদলে থেকে না পরিত্রাণের পথ দেখতে হবে। চাকরি করতে হলে তো সেই লাগবে, ডিগ্রি লাগবে, লেখাপড়া করা লাগবে। তো জান্নাতে যেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান দিয়েছে এগুলো না মেনে কি জান্নাত হবে? কোশ্চিন কালেও হবে না। এটা আপনার মাথাতে সবসময় ধরতে হবে। শয়তান তো দুনিয়ার ভয় দেখায়, শয়তানের কুচক্র, এগুলো তো ধরতে হবে, বুঝতে হবে। এই ফাঁক ফোকর গুলো বুঝতে হবে যে কোন কর্মগুলো করলে ইসলামে থাকা যায়, কোন কর্ম করলে আমি ইসলাম থেকে বের হইনি। আসলে এগুলো আপনার অবশ্যই মাথাতে থাকতে হবে। শিরক করলে ঈমান ভঙ্গের কারণ। ব্যক্তি শিরক করে যাচ্ছে আবার নামাজ কালামের কাছে পড়ে যাচ্ছে। এমনকি এরকম ব্যক্তি পাওয়া যায় শিরক হালতে সে হজ করে আসতেছে, তাহলে তার এই যে জ্ঞানগুলো নেই, এ তো খুব মুসিবত করতেছে। সেজন্য ইলম লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তো কিতাবুল্লাহ, সর্বপ্রথম ভাষাকে ইকরা, পড়াশোনা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলেছেন ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। ফাসআলু আহলাল যিকর, আপনি জানবেন, জানা লোকের কাছে জানবেন, কি সহকারে? দলিল সহকারে জানবেন, যেন আপনি ধোঁকায় না পড়ে যান, যেন আপনি বিপথে চলে না যান। নাই ওরকম যদি হয়, বাংলাদেশে অসংখ্য মাজার কেমনি চলে, যেটা শিরকের ভিত্তি হয়েছে মাজার থেকে। শিরক উৎপাদন হচ্ছে ওখানে ফ্যাক্টরি, মাজার হচ্ছে একটা ফ্যাক্টরি, ওখান থেকে ডেলিভারি হচ্ছে। হাজার লাখো মুসলিম এরকম হাজি ওই বিশ্বাসী হয়ে আছে। মাজারে গেলে এই রোগ ভালো হয়ে যায়, মাজারে গেলে এটা পরিত্রাণ পেয়ে যায়, জমি জাতির ঝামেলা, চলো মাজারে যায়, বাবার কাছে দিয়ে একটা ধন্য, ও পার হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ও হাজি, ও 5 ওয়াক্তের মুসল্লি, রমাদান মাসে ইফতার দেয় আগে 27-এর দিনে না দিতে পারলে সর্বনাশ, রেগে মেগে একদম ভাগ যে এই বরকতময় দিনে দিতে পারলাম না। বরকত তুই কুফরি হালতে আছিস, শিরকে মুশরিকা হালতে আছিস বেটা, এটা তো জেনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন হাদিসগুলো একটু জানা বোঝা করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও ভাষা কেন বলা লাগলো ওয়া মা ইউমিনু আকসারাহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পর বেশিরভাগ লোক মুশরিক, ঈমান আনয়ন করার পরে সব ধর্মের লোক বাদ, এই মুসলিমদেরকে বুঝেছে। আর এটা দূর করতে হলে ওই বিষয়ের জাহালত আপনার দূর করতে হবে, ওই বিষয়ে আপনার মধ্যে থাকা যাবে না। ঈমান ভঙ্গের যে কারণগুলো যদি আপনার জানা না থাকে, মাথায় না থাকে, তাহলে ঈমান কখন ভেঙে যাচ্ছে আপনি কিভাবে বুঝবেন? বুঝতে পারবেন না। সেই জন্য সর্ব অবস্থাতে ইলম অর্জন করার চিন্তা ভাবনা করতে হবে এবং সময় দিতে হবে দিনের মধ্যে, না হলে আপনি ধরা পড়ে যাবেন। যদিও যে কথা ফিকহে হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি কথা প্রায় বলে থাকি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, জ্ঞান খুব অঢেল জ্ঞান ব্যক্তির, কিন্তু আমল করে না। ব্যক্তি কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ব্যক্তি পাগল। ওই ব্যক্তি হচ্ছে পাগল, ওর জ্ঞান ওর কি করতেছে না, ওর জ্ঞান তোর উপকার করতে পারছে না। তো ব্যক্তি হচ্ছে পাগল, আর জ্ঞান নেই, আমল খুব।
ও ব্যক্তিও ঠিক করতেছে না, জ্ঞান নেই, আমল করে যাচ্ছে অনার্গল, ও ঠিক লাইনে নেই। সেই জন্যই আমাদের দুইটা জিনিসই লাগবে। সফলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে সফলতা বলেছেন, এ বিষয়ে আপনাকে সফলতা নিতে হবে, সফলতা এখানেই খুঁজতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কিতাবুল্লাহ থেকে আরেকটি আয়াত করে বিশ্লেষণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, যেটা খুতবাতে বারংবার বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। হে মুমিনগণ কাকে আখ্যায়িত করেছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন? যে মুমিন দাবিদারকে আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছে, যতক্ষণ ব্যক্তি মুমিন না হতে পারবে ততক্ষণ ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তার মানে আপনি মুসলিম থেকে মুমিন, একথা অনেকে দাবি করতে পারে যে আমি মুসলিম, কিন্তু সবাই একথা দাবি করতে পারে না যে আমি মুমিন। মুমিনের তো সংজ্ঞা আছে, কিন্তু সব মুমিন মুসলিম, কিন্তু সব মুসলিম মুমিন নয়, একথা আপনার থাকতে হবে। যেটা নিষেধ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে হারাম কাজ, ওই হারাম কাজ আপনি করে আপনি কি হয় মুমিন? নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সেই পাগলামিতে ধরার মতো, হিমরতিতে ধরার মতো, ওগুলো রাখা যাবে না, মাথা থেকে আউট করবেন, নাই কোনোদিন পরকালে পরিত্রাণ পাওয়া যাবে না, এই কথাই চূড়ান্ত। আপনি এখানে হিসাব মিলাচ্ছেন না, ওখানে যে কিভাবে হিসাব মিলাবেন কোশ্চিন কালেও তা আমার আপনার দ্বারা সম্ভব নয় যদি এখানে হিসাব না মিলায়। আল্লাহ রাসূল বলেছে, আকসিরু যিকরা হাযিমিল লাযাত আনিয়াল মাউত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস জীবনের স্বাদকে কেটে দেবে। জীবনে অসংখ্য আশা, অসংখ্য ভালোবাসা, অসংখ্য ত্যাগ তিতিক্ষা আছে, জীবনে কত কি করবো, সন্তানদের কত কি বানাবো, এরকম আশা আছে, কিন্তু এক সেকেন্ডের মাধ্যম দিয়ে, এক সেকেন্ডের আগে আমার জীবন উধাও হয়ে যেতে পারে, আমি এখানেই মাটিতে লুটিয়ে পড়তে পারি, আমার স্বামী বলে আর কেউ ডাকবে না, বলবে যে মৃত একজন মোর্দা, একে ভালোভাবে ধরো, ওই মসজিদের এক সেকেন্ড রাখা যাবে না, এর বের করো, বাইরে বের করে দাও, আমার আপনাদের ঠিক এইভাবে বের করে দেওয়া হবে। মানুষ হিসাবে আমাদের আর সাধারণ যতক্ষণ জান আছে ততক্ষণ যে সংজ্ঞা লাগানো হয়েছে, এখন আর ওই সংজ্ঞা লাগানো যাচ্ছে না। তাই স্মরণ করতে হবে যে মৃত্যু কখন আমাকে ধরে ফেলে, সময় নেই, শুধরিয়ে যেতে হবে এখনই, আজ এবং এখন থেকে। কারণ আমার কতটুকু সময় আছে আপনি এখানে লিখিত দিতে পারবেন, এই যে আপনি এখান থেকে যে বাসাতে যেতে পারবেন, যদি এগুলো সহজ ব্যাখ্যা, তবুও আমরা দিচ্ছি সহজ ব্যাখ্যায়, সময় নাই। সময় যখন নাই তখন শুধরাতে হবে, শুধরিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কবুল করে নাও, যেন আমরা দ্বীনের উপরে চলতে পারি ইনশাআল্লাহ। আমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুমিনকে মুসলিম হতে হবে। মুমিন কিভাবে মুসলিম হবে? মুমিন মুসলিম হবে আছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ কি জিনিস? এই যে ধর্ম নিষেধ করেছে এই কাজ, ওই কাজ বন্ধ। ধর্ম নিষেধ করেছে হারাম, এই জিনিস হারাম, ও কাজ বন্ধ করা যাবে না। তাই তা আল্লাহ রাসূল মুসলিম শরীফে একটা হাদিসে বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। আপনি সব কিছু করতে পারবেন, আপনার সামনে কোনো বাধা নেই, কোনো ব্যারিকেড নেই, কোনো পাহারাদার নেই, কোনো জিম্মাদার নেই, অথচ তবু মুমিন করতে পারবে না। কারণ কি করবে? আল্লাহকে ভয় করবে ওই সময় যে আল্লাহ এটা নিষেধ করছে, করা যাবে না। আর এটাই তো মূলত আত্মসমর্পণ। ধর্ম আমাকে অ্যারেস্ট করে ফেলেছে, কোনো ব্যারিকেড নেই, কোনো জেলখানার আবদ্ধ মোটা মোটা শিকলের মাধ্যমে আবদ্ধ নেই, তবুও ওটা করতে হবে। এইভাবে করতে করতে আর তাসকিয়া, এই অন্তরকে পরিশুদ্ধ করতে করতে এটা একসময় হয়ে যায়। একটা গল্প যদি বলি তাহলে ভালো বুঝবেন। এক পিতার একটা সন্তান গেছে হলো পার্কে বা জাদুঘরে, এই কেটাকেটিতে জায়গায় ঘুরতে যেয়ে তখন ওই সন্তান প্রশ্ন করছে, আব্বা, এই বড় হাতির পায়ে লাগা আছে হচ্ছে চিকন শিকল, একদম চিকন শিকল, আর ওই ছোট হাতির পায়ে লাগানো আছে খুব মোটা। তা বলছে যে আব্বা, এটা তো বোঝা গেল না। এরকম সাধারণত আমরা তো জানি যে
যার শক্তি বেশি তার ভালো জিনিস যে বাধা হয়, আটকানো হয়। তখন বাবা বলছে যে আমারও তো বেটা জানা নাই, তাহলে কেয়ারটেকারকে জিজ্ঞাসা করা যায় যে এর হাকিকত কি জিনিস। তখন বলছে যে এরকম হালত কেন, হাতি বড় হাতি চিকন শিকল দিয়ে বাঁধা, আর ওই ছোট হাতি খুব মোটা শিকল দিয়ে বাঁধা। তখন বলছে ছোট কাল থেকে আস্তে আস্তে বড় হয়ে ওই বড় হাতিটা বড় হয়েছে। তখন ওই ছোট কাল থেকেই ওর মোটা শিকল দেওয়া হয়েছে। মোটা শিকল থেকে 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 ওর শরীরটা, ওর মেন্টালিটিটা এরকম ভাবে সেট আপ নিয়ে নিয়েছে যে আমি মনে হয় এখন মোটা শিকলেই বাধা আছে। বারবার চেষ্টা করেছে, পাতে গুতাম মেরেছে, ছিঁড়তে পায়নি, তখন তো মোটা শিকল দেওয়া হয়েছে। ওর এখন চিকন শিকলতে বাধা থাকবে, ও মনে করছে যে আমার পায়ে সেই মোটা শিকলই আছে, আমার পায়ে সেই মোটা শিকলই আছে। সেই জন্যই ও দেখছে যে সারা জীবন চেষ্টা করেছে, এখন আর বৃথা চেষ্টা করে লাভ নাই, নিশ্চুপ মেরে দাঁড়িয়ে। আর ওই যে ছোট, ও তো বুঝতে পারছে না, ও তো প্রাথমিক পর্যায়ে আছে, ও খালি গুতাগুতি। তখন বলছে যে ও একসময় ওই রকম পরিবেশে চলে যাবে। মূলত শুধরিয়ে যখন যেতে হবে, তখন এখন আজই শুধরিয়ে যেতে হবে। কোরআন হাদিসের বার্তা আপনার কাছে পৌঁছে গিয়েছে, মানে দেরি করার আর সুযোগ নাই, দেরি করার আর মোটেই সুযোগ নাই। কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরে আপনার জীবন কাটাতে হবে। অন্তরকে পরিবর্তনে এখন থেকেই করে ফেলবেন, এখন থেকেই পরিবর্তন করে ফেলতে হবে, এখনই পরিবর্তন করতে হবে। কারণ একদমই সময় নেই। আর এটাই হচ্ছে মূলত আত্মসমর্পণ। ধর্ম আপনাকে যেদিকে নিয়ে যায়, আপনাকে ওই দিকে যেতে হবে। ধর্মের বাইরে যে আপনি কোনো সময় কল্যাণ পাবেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কথা বলেছিলাম 3-4 জুমা আগে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে যে রাষ্ট্রপক্ষ যদি এরকম হয়ে যায় যে কাফের মুশরিক রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছে, কিন্তু সে জুলুম করতেছে না, তাহলে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকবে। আর রাষ্ট্রপক্ষ যদি হয় মুসলিম, কিন্তু সে জুলুম করতেছে, তবুও ওর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে মুখ খুলেছেন। তো এই বিষয়টি আমার আপনার মাথায় নিতে হবে যে তাকওয়া অর্জন করতে হবে। সফলতা কি জিনিস? দুনিয়ার কোনো সফলতাই সফলতা নাই, দুনিয়া একটা ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তো কিতাবুল্লাহ বলেছেন, আর দুনিয়া মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার জায়গা। এই দুনিয়ায় ধোঁকায় আছি, ধোঁকায় মগ্ন হয়ে আছি। আপনি আপনার সন্তানদের জন্য অনেক কিছু করতেছেন, ওই সন্তানই বিয়ে করে আপনার চেনেই না, সামাজিক পরিবেশ এরকম দাঁড়িয়েছে, চেনেই না, পিতা মাতাকেই জেনে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে কথা বলেছে যে সন্তানের ব্যবহারে পিতা মাতা যদি শুধু উফ এই শব্দ চয়ন করে মুখ দিয়ে, ও নামাজ কালাম ওয়াজ যাকাত জীবনে যা করেছে সব বরবাদ। পিতা মাতাকে এইভাবে আসন দিতে হবে, মাথার মুকুট, মাথার তাজ। যদিও কর্মক্ষেত্রে খুব বিরল দেখা যায়, এরকম সামাজিক ভাবে এরকম দেখা যায় যে শত্রু যেন পিতা মাতায়, এর উপরে আর শত্রু নেই। শত্রু হলেও আপনার মতের বিপক্ষে চললেও তবু তাকে মানিয়ে নিতে হবে। অনেক সময় স্ত্রীকেও তো দেখা যায় যে মতের বিপরীত চলতেছে, একদমই সংসারের অনুপযোগী, তবু তো তাকে নিয়ে চলতেছেন। ওইভাবে আপনি দেখছেন যে পিতা মাতাকে সহ্য করা যায় না, কিন্তু ধর্ম আপনাকে বলতেছে যে পিতা মাতার ব্যবহারে উফ বলা যাবে না। এটাই হচ্ছে আত্মসমর্পণ। আপনি বললে অনেক কিছু বলতে পারেন, কিন্তু ধর্ম আপনাকে বুঝেছে না, কিছু বলা যাবে না, মুখই তোলা যাবে না, মুখে নিম্নগামী রাখতে হবে। এটা হচ্ছে ধর্ম, আত্মসমর্পণ। কেউ বলতেছে না আপনাকে, কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান জারি করেছে এটাই, এইভাবে থাকবে। এটা হচ্ছে আত্মসমর্পণ। আর এইভাবে যদি আত্মসমর্পণ না করে ও একদম সুট বাড়ি মেরে চলে গেলাম, তো আসলে হবে না, পরিত্রাণ হবে না, সফলতায় যাওয়া সম্ভব নাই। যেটা মানুষ সবচেয়ে বেশি চায়, সফলতা, সম্ভব নাই, সফলতা হবে না। এই কথাই চূড়ান্ত। আমরা কয়েকটি হাদিসের মাধ্যম দিয়ে বুঝি যে এই বিষয়টা আসলে কি। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ইবআসু কুল্লু আবদিন আলা মা আতা আলাইহি। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রত্যেক বান্দাকে সে যে অবস্থায় মৃত্যুবরণ করেছে সে অবস্থায় পুনরুত্থিত হবে, মানে পুনরায় আবার পড়বে বিচার দিবসে। তো আপনি বলেন যে এখন যদি সংশোধিত না করতে পারেন, মৃত্যু আমাকে এখান থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে মৃত্যু আমাকে ধরে ফেললো, তো আমি যে বন্ডামিতে ছিলাম, আমি যে নষ্টামিতে ছিলাম, ওই অবস্থায় যদি আমাকে মৃত্যু ধরে ফেলে, আমি তো উঠবো ওই হালতেই। তো ওই হালতেই যদি উঠি, তাহলে আমার পরিত্রাণ কিভাবে হয়ে যাবে? আমার তো পরিত্রাণ হবে না, কোনো লাইনই নেই। আপনি নিজেকে এরকম ভাবে গড়ে তুলুন, সর্ব অবস্থাতে আপনি মুসলিম থাকবেন। আপনি যেখানেই থাকেন আপনি মুসলিম। মাঠে ঘাটে, জলে জঙ্গলে, অফিসে আদালতে, যেখানেই থাকবেন না কেন আপনি মুসলিম। আর মুসলিম কি জিনিস? মুসলিম হচ্ছে বোমের মতো, মাইন্ডের মতো, যেখানে একলা থাকলেই ওই জায়গা একদম শাসিত থাকবে, থরথর থরথর করে কাঁপবে। একটি জামানায় আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জামানায় সব মানুষ খলকে কোরআনের পক্ষে ছিলেন। এই যে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এক আহমদ ইবনে হাম্বল তিনি লড়াই করে গেছেন যে না, কোরআন মাজিদ হচ্ছে কালাম তো কিতাবুল্লাহ, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই বিজয়গণ করেছেন, সুবহানাল্লাহ। সেজন্য ইস্তেকামাত থাকেন। আপনার পক্ষে লোক যদি নাও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আছে, এ কথা সুনিশ্চিত। তাই সফল হতে হলে আমরা আখিরাতকে বেছে নিতে হবে, দুনিয়ার কোনো সফলতাই সফলতা নাই। আর সর্ব অবস্থাতে আমি আপনি শুধরিয়ে চলতে হবে, ভালোভাবে চলতে হবে, ইসলামের আদলে চলতে হবে, কারণ আমার জানা নাই যে মৃত্যু আমাকে কখন ধরে ফেলবে। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলেছেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার মৃত্যুর আগে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো আপনি এরকম দেখেন যে সকাল থেকে এই পর্যন্ত চলে গেছে, মুখে কি জিকির এসেছে? হয়তো বা মুখে জিকির আসে না। সেই জন্যই তো মানে কোরআন হাদিস তো এসেছে, মানে কোরআন হাদিস তো আছে, ঠিকই আছে। আপনি সূরা ইখলাস যদি 3 দিন পড়েন, তাহলে কোরআন মাজিদ 6236টি আয়াত সমপরিমাণ নেকি হবে, সুবহানাল্লাহ। কিন্তু 3 বার কি পড়ার সুযোগ হয়েছে? দিন তো হাফ বেলা কেটে যাচ্ছে, সকাল থেকে এই পর্যন্ত সময় কেটে গিয়েছে, কেটে যাচ্ছে। মুখে হয়তো বা খালি বিভিন্ন রকম খেলাধুলা, আর যারা মুরব্বী টাইপের আছে হয়তো বা দুনিয়ার কোনো বেড়াজাল, হয়তো বা কোনো ক্ষেত খামার, হয়তো বা কোনো চাষাবাদ, এরকম হয়ে যাচ্ছে, এরকম চলতেছে। দেখেন হচ্ছে না। এই হালতে থাকলে সফলতা কি, সফলতা কিভাবে হবে? আর দুনিয়ার সবসময় মাথাতে রাখতে হবে যে দুনিয়ার কোন সফলতাই সফলতা নয়। সফলতা হচ্ছে ওই জিনিস আখিরাতে আপনি নিশ্চিতই পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা জীবনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছে, জাহান্নামের তীব্রতা, জাহান্নামের ভয়াবহতা এমন জিনিস এই চোখ কোনোদিন দেখিনি যে এই জিনিসের তীব্রতা এত হতে পারে। এই কান কোনোদিন শুনিনি। অনেক কিছু শুনেছেন, মানুষ এরকম ভাবে মজাক করেছে, হয়তো মজাক নাই, মানে ওর জ্ঞানে যা ধরেছে এটা যে মানুষ আগুন, আবার কিসের আগুন, জাহান্নামের আর কি আগুন, ভাটায় যে দেখো যে আগুন কারে বলে, মানে ওর বুদ্ধিতে ধরেছে যে মানে ভাটার আগুন খুব তীব্র আগুন, কাঁচা খড়ি দেওয়ার সাথে সাথে একদম এক এক সেকেন্ডে দাউ 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 করে জ্বলতে থাকে, ওর জ্ঞানে ধরেছে এরকম। তো আল্লাহ রাসূল বলেছে যে চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি, অন্তর কোনোদিন অনুধাবন করেনি জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের তীব্রতা কি হতে পারে, আপনার কল্পনাই আনতে পারবেন না। এই যে ওখানের ভয়ঙ্কর পরিবেশ, ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, জাহান্নামের এক পাশ আর এক পাশকে ধরে ধরে খাবে, জাহান্নামের এরকম তীব্রতা আছে। সেই জাহান্নামকে ভয় করতে হবে। যে কথা আগে বলেছি, জাহান্নামের ভয় দিয়ে যদি রুকিয়া করা হয়, জিনে ভয় পায়, কিন্তু জাহান্নামের শাস্তির ভয় মানুষের সামনে প্রদান করলে ও কিছুই মনে করে না। যুবকদেরকে দাওয়াত দিলে বলে যে চাচা, মামা, কি ভাই, এখনো সময় হয়নি, অল্প বয়স, আর কটা দিন চলে নি, শুধরাবো, পরে বড় হবো। তো নাউজুবিল্লাহ, সময় কেউ জানে না যে আমার সময় কতটুকু আছে, এখনই শুধরিয়ে যেতে হবে। ফাঁসির আসামি ঠিকই তো শুধরিয়ে যায়। তো আমরা দুনিয়ার যদি আমরা ওই হিসাব করি, আমরা দুনিয়াতে সবাই ফাঁসির আসামি, সবাই আমরা আসামি।
যদি সুন্দরভাবে চলতে পারি ইমান আমলের সঙ্গে, তাহলে নিষ্কৃতি পেয়ে যাবো, ফলাফল পেয়ে যাবো। আর যদি না হলে তাহলে ফাঁসিতে অ্যারেস্ট হয়ে যাবো। তো ফাঁসির আসামিকে যদি বলা হয় যে সামনে আর 15 দিন পরে তোমার ফাঁসি হবে, তাহলে ওর দেখবেন যে মুখে দাড়ি গজিয়ে গিয়েছে, জীবনে কোনোদিন নামাজ না পড়লে ওই 15 দিন নামাজ পড়া শুরু করে দিয়েছে, সবসময় জিকির আজগার করতেছে, ইস্তেগফার করতেছে, আল্লাহকে ডাকতেছে, রব্বুল আলামিন মরে যখন যাব তখন তোমার কাছেই যাব, তুমি আমাকে শুধরিয়ে নাও, আমি তোমার ডাকতেছি, তুমি আমাকে ডাক শোনো। এরকম হালতে আছে। কিন্তু এই হালতে তো সবাই থাকতে হবে। এই হালতে ফাঁসির আসামি বুঝে ফেলেছে, কিন্তু আমাদের তো বোঝারও উপায় নেই যে মৃত্যু আমাদেরকে কোথায় রয়েছে, মৃত্যু আমাকে কোন জায়গায় ধরে ফেলবে। আর ওখানে যদি বিফলতা হয়, সফলতা না হয়, সর্বনাশ, এর সে আর ভয়ঙ্কর কোনো কিছু নেই। এটা আবার আমরা যেন হিন্দুদের মতো না বুঝি। হিন্দুরা এটা বোঝে যে দুনিয়াতে ভালো কিছু করলে ভালো কিছু হয়ে আবার ফিরে আসবে, কিন্তু মুসলিমদের বুঝ কি, ইমানের যে 6টি রকম, ওখানে কি আছে? আল ইয়াউমিল আখির, খাইরিহি এবং শাররিহি। আল ইয়াউমিল আখির, আখিরাতের জীবনকে তো আপনাকে বিশ্বাস করতে হবে, তাহলে তো আপনি মুসলিম হালতেই আর থাকবেন। আখিরাতে শাস্তি আছে, যদি শাস্তি থেকে বাঁচতে হয় তাহলে দুনিয়াতে আপনাকে শুধরিয়ে যেতে হবে, না হলে ওখানে শাস্তিতে অবশ্যই গ্রেফতার হতে হবে। যেমনি পরকাল, এই দুনিয়া আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি, এইরকম দেখার চেয়েও 1000 গুণে, কোটি গুণে সত্য কথা যে পরকালে আমাকে দাঁড় করানো হবে, পরকালে আমাকে হিসাব নেওয়া হবে, কোনো দোভাষী থাকবে না। আমাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো, আমাকে জিজ্ঞাসা করা যাবে যে হালাল পথে কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো, এই সমস্ত সব কথা আমাকে জিজ্ঞাসা করতে হবে। তো আপনি প্রস্তুত থাকবেন, সকলে প্রস্তুত থাকবেন যে মৃত্যু কখন ধরে ফেলবে বোঝা যায় না। আর সফলতা ওই জিনিস যদি আমরা ওখানে নিষ্কৃতি পেয়ে যাই, আর ওখানে যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে ব্যর্থতা, এর চেয়ে বড় ব্যর্থতা জীবনে আর কিছু নেই। এর চেয়ে বড় ব্যর্থতার জীবনে, মানুষের জীবনে আর কিছু নেই। সেজন্য এই জায়গা উতরাতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সে যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। সুবহানাল্লাহ। বুদ্ধিমান কে? কিন্তু বাহ্যিকভাবে আমরা বুদ্ধিমান কাকে বলি? 2 জন স্টুডেন্ট একই সাথে লেখাপড়া করে, একজন ধর্মীয় দিক এসেছে আর একজন ধর্মীয় দিক ছেড়ে দিয়েছে, দাড়ি কেটে সুন্দর আকৃতি নিয়ে ভালো একটা চাকরি করছে, 50,000 টাকা বেতন, কিন্তু দেখা যাচ্ছে যে একটা মোল্লা টাইপের হয়ে গিয়েছে, সে ওটা ফেলে দিয়ে এই লাইনে এসে হয়তো তার একটা মসজিদের গতি হয়েছে, সে একজন মসজিদে চাকরি করছে, 10,000 টাকা বেতন। এভাবে আমরা বলি যে আহাম্মক ছাড়া আর কিছু না। ও দেখা দিন একই সাথে লেখাপড়া বের করি, ও কিরকম 50,000 টাকা চাকরি, স্ত্রী সন্তান নিয়ে কি হালতে আছে, আর এ ফকিরি হালতে আছে। তো কি ধরা কে খাচ্ছে? বুঝতে পারছি, কিন্তু আসলে এটা যে পার করাতে হবে, এটা যে উতরাতে হবে, এটা আসলে রিকভারি হচ্ছে না। এটা হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই তো সর্বাবস্থাতে ভয় করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, কেউ আমাকে দেখতেছে না, কিন্তু তবুও আমার অন্তরে ভয় থাকতে হবে। আমার অনেক পরিবেশ আছে, অনেক কিছু করার, কিন্তু করা যাবে না। এটা আপনি অন্তরে ধারণ করবেন সবসময়, যে পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত অনেক কিছু দুনিয়াতে দিয়ে রেখেছেন, অনেক কিছু রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামতু কিতাবুল্লাহ বলেছেন, ওমা তুহাদ্দিসু আখবারুহা। এই সিসি ক্যামেরা, পৃথিবীর সবচেয়ে বড় সিসি ক্যামেরা আছে মাটির উপরে কোন জায়গায় দাঁড়িয়ে কার সঙ্গে কি করেছেন, কার সঙ্গে কোন অপকর্ম করেছেন, কাকে ধোঁকা ফাঁকি দিয়েছেন, কাকে নষ্টামি করেছেন, সবকিছু মাটি টপ 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 করে বলে দেবে যে আমার উপর দাঁড়িয়ে এই করেছে, আমার উপর দাঁড়িয়ে এই করে দিয়েছে। সিসি ক্যামেরা দেখেন, আমার শরীরে আছে, 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, লিপিবদ্ধ করতেছে কিতাব, ওখানে লেখা পড়ে যাচ্ছে। আমার এই জবান যখন মিথ্যা কথা বলবে, যখন আমার সমস্ত শরীরের ভাষা খুলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সমস্ত শরীর আমার বিপক্ষে সাক্ষী দেবে, যেটাকে আমি যত্ন করে লালিত পালিত করছি, সুন্দরভাবে সাবান সোডা মেখে সুন্দর পরিষ্কার থাকতেছি, যাতে মানুষ গন্ধ না বুঝতে পারে। মানুষের কাছে গেলে, কোনো ভালো পরিবেশে গেলে সুন্দরভাবে নিজে সুসজ্জিত হচ্ছি, নিজের পোশাক আশাক গুলো খুব সুন্দর করছি, অথচ দেখেন এই শরীরকে ঠিক রাখার জন্য কিন্তু এই শরীর আপনার বিপক্ষে সাক্ষী দেবে, যেটা খুবই দুর্বিষহ ব্যাপার, সহ্য করা যাবে না তখন। কিন্তু ওইটাই এখন আপনাকে বুঝতে হবে। তো সুযোগ আছে কখন?
সুযোগ যতক্ষণ শ্বাস আছে, শরীরে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আছে সুযোগ আছে। যদি শ্বাস ফুরিয়ে যায় সুযোগ শেষ, মৃত্যুর গড়গড়া চলে এসেছে, এরকম দেখবেন যে ও আসলে এমনিতেই নত মেরে শুয়ে রয়নি, মৃত্যুর গড়গড়া চলে এসেছে, যার কারণে ও ওরকম হয়ে রয়েছে, ওরকম হয়ে রয়েছে, শরীরে শক্তি নেই, এখানে টুন 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 করে লড়তেছে, মানে যায় 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 এই অবস্থায় আছে। যদি ওর আবার শক্তি ফিরিয়ে দেওয়া যায়, আবার আরো আগের মতো হুঙ্কারি দেবে ব্যক্তি, এরকম সেদিন কোরআন মাইনে এরকম আয়াত আছে যে ওই মৃত্যু অবস্থায় মানুষ বলতে, রব্বুল আলামিন তুমি আমাকে আরেকটি বার ছেড়ে দাও, আমি দুনিয়াতে ভালো কিছু করব আর খারাপ কিছু করব না, তুমি আমাকে শুধরিয়ে দাও, এই টাকা পয়সা সব দান করে দেবো, আমি হজ করব, টাকা পয়সা তোমার পথে সব ব্যয় করে ফেলবো। কিন্তু ওর ব্যাপার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, আগে এবং পরের ব্যাপার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত। সেই জন্য আমি আপনি কাকে ধোঁকা দিচ্ছি? নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছি, আমরা বুঝতে পারছি না যে আমরা কাকে ধোঁকা দিচ্ছি। এই বিষয়গুলো আপনাকে মাথাতে রাখতে হবে যে এই ধোঁকা ফাঁকি না দিয়ে সর্ব অবস্থাতে মুসলিম হয়ে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে, ভয় যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করতে হবে। তাই এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সে যে নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে, নিজেকে কাভারিং এ আটকিয়ে রেখেছে, অনেক কিছু সাধ্যে থাকা সত্ত্বেও করতেছে না, নিয়ন্ত্রণ করে রেখেছে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। যে মৃত্যু একজন সলাপ করতেছে সেজন্য একজন বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, আর দুর্বল হচ্ছে সে যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর উপর শুধুই আশা রাখে। যে দুর্বল হচ্ছে সে যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, মানুষ মনে করে কিছু হবে না, ও আল্লাহ ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাইতে বলেছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা তুমি নৈরাশ হও না আমার রহমত থেকে। তো নামাজ না পড়েই আল্লাহর আশা ফিরে বসে আছে, ওই সেই রশি ধরা মতন, নামাজ কালাম ধরবে না, ধরে বাবার রশি চলে যাবে, একদম বাবা পার করে নিয়ে চলে যাবে, নৌকায় উঠে পড়ে বাবা পার করে নিয়ে চলে যাবে, এরকম আকাশ কুসুম চিন্তা করে বসে আছে। আসলে যে এগুলো আদৌ সম্ভব নয়, এটা আমার আপনার মাথাতে রাখতে হবে। তাহলে দুনিয়ার কোনো সফলতাই সফলতা নাই, মূল সফলতা যদি আমরা পরকালে জান্নাত পাই, ওটা হচ্ছে আমাদের মুখ্য সফলতা। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও, রব্বুল আলামিন তুমি আমাদেরকে পরিবারস্থ লোকজনকে কবুল করে নাও, রব্বুল আলামিন যেন আমরা এই পথে চলতে পারি তুমি আমাদেরকে কবুল করে নাও, রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও, রব্বুল আলামিন আমাদের ত্রুটি বিচ্যুতি তুমি ক্ষমা করে রব্বুল আলামিন আমাদের সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করো। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরিল মুসলিমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।